মৌ যে কতটা খারাপ এবার মৌকে সেটা বুঝিয়ে দিয়ে প্লটু সবার সামনে মিঠিকেই সে ভালোবাসা জানিয়ে দিল আর খুশি হয়ে গেল তখনই কমলিনী আর নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও হঠাৎ করে রেশমি সবাইকে বলতে লাগলো, আজকে তো মোর আশীর্বাদ, তাই সকাল সকাল সবাই তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ফেলো, আমি মেয়ের মা হয়ে আর কতটা দিক সামলাবো। হ্যাঁ ঠাকুরজি, তোমাকেও একটা কথা বলে রাখি, তোমার ভাইজি যেহেতু আশীর্বাদ, তুমি একটু তোমার ভাইজিকে সাজিয়ে গুছিয়ে দিও। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে, মাকে তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এবার তাহলে সে মৌকে একটু হেল্প করতে পারবো। এইদিকে হঠাৎ করে রেশমির স্বামী বলে উঠে, কেন কেন মা অসুস্থ, তাতে তুমি তো খুব খুশি, কারণ তুমি তো আজকেই আশীর্বাদের দিনটা ঠিক করে নিয়েছো। 2 দিন পরে ঠিক করলে কি হতো, আশীর্বাদের দিন তো যে কোনো সময়ে করা যায়। কাকাবাবু তখন বলতে লাগলো, এসব কথা বাদ দে, এই যে যেহেতু দিনটা ঠিক হয়ে গেছে, আশীর্বাদটা হয়ে যায়, ও ভালো, এটাতে আর বাধা দিস না। তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনীর দাদা বলতে লাগলো, কেন বাধা দেব না কেন, সে সব সময় নিজের সিদ্ধান্তকেই বেছে নেয়, তাই তো আমার ইচ্ছে নেই বিয়েতে। মিঠি তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি, আমার আশীর্বাদে আজকে কেউ খুশি নেই, কেউ আজকে খুশি নেই। তখনই সেই কথা শুনে রেশমিও বলতে লাগলো, হ্যাঁ আজকে আমার মেয়ের আশীর্বাদ তো, তাই সবাই যার যার মতো করে চিন্তা ভাবনা করে নিয়েছে, কেউ এতে খুশি নেই। তখন কমলিনী বলতে লাগলো, কে খুশি থাকুক না থাকুক, আমি খুশি আছি। এই তো সেই দিনের ছোট্ট মিঠিটা বড় হয়েছে, আস্তে আস্তে করে মৌ হাঁটা শিখেছে, স্কুলে গিয়েছে, এখন আমাদের মৌ বিয়ে হচ্ছে, আমি তাতে খুব খুশি। এই কথা বলতে মৌ তখন বলতে লাগলো, কেন কেন পিসিমণি, আমার ক্ষেত্রে এটা হয়েছে, মিঠির ক্ষেত্রে কি সেটা হয়নি? তখন বলতে লাগলো, মিঠি মৌ, তুমি এভাবে কেন তুলনা করছো, যে যার জায়গা জায়গা সে ঠিক, আমি তো জাস্ট তোমাকে কথাটা বললাম। তো কাকাবাবু তখন বলতে লাগলো, শুন বুড়ি, ওদের সাথে তুই কথা বলতে যাস না, আমি তোকে নিষেধ করছি। তখনই রেশমি বলতে লাগলো, মৌ তাড়াতাড়ি করো, তোমার মামা মাসিরা সবাই এক্ষুনি চলে আসবে, আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি কখন রেডি হবে? তোমার কিন্তু বিছানার উপরে আমি 3টা শাড়ি রেখেছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পরে নিবে। এইদিকে এই কথা বলতে না বলতে অনন্যারা সবাই চলে আসে আর ওদেরকে দেখে খুব খুশি হয়ে যায়। তখনই রেশমি তখন বলতে লাগলো, বাহ অনন্যা বৌদি, তুমি চলে এসেছো? তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি। তখন বলতে লাগলো, ও না এসে কি উপায় আছে, সাথে আমি নতুন ঠাকুরপোকে নিয়ে এসেছি, কারণ ও তো সবসময় অন্যদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আজকে আমার ছেলের বিয়ে, আমি কি ওকে না এনে থাকতে পারি? ওকে তো আমি ছাড়বো না, তার সাথে করে আমি নিয়ে এসেছি। আর তখনই নতুন কমলিনীকে দেখে ফেলে আর বলতে লাগলো, কেমন আছো কমলিনী? কমলিনী তখন বলতে লাগলো, ভালো আছি। এই কথাটা বলতে অনন্যা তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, ও আচ্ছা নতুন, তাহলে তুমি জানতে কমলিনী এই বাড়িতে আছে? তখন কমলিনীর দাদা রেগে গিয়ে বলতে লাগলো, কেন, ও এ বাড়িতে থাকবে বা থাকবে না, তাতে আপনার আপত্তিটা কোথায় বলুন তো? ওর বাপের বাড়ি, ও যখন ইচ্ছে তখন আসবে, ও বাড়িতে থাকবে না ওই বাড়িতে থাকবে? অনন্যা তখন বলতে লাগলো, না না, কমলিনী এই বাড়িতে আছে, সেই জন্যই তো আজকে নতুন ঠাকুরপো আসতে বাধ্য হয়েছে। কি নতুন ঠাকুরপো? তাই তো, আমি ঠিক বলছি তো? এই কথাটা বলতে নতুন তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, শুনো বউঠান, তুমি না যখন তখন যেখানে সেখানে কথা এভাবে বলবে না, কোথায় কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা তুমি জানো না। আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার এই ব্যবহারের জন্য আমি প্লুটোর কোনো অনুষ্ঠানে থাকবো কিনা সেটা এবার ভেবে দেখছি বউ। তখনই নতুনের দাদা বলতে লাগলো, বৌমা কেমন আছো? কমলিনী তখন বলতে লাগলো, দাদা আমাকে এবার থেকে কমলিনী বলেই ডাকবেন, কারণ আমাকে যে সম্পর্কে আপনি বৌমা বলতেন সেই সম্পর্কটা তো আমার আর নেই, সেটা ভেঙে গিয়েছে। অনন্যা তখন বলতে লাগলো, ও তাহলে এখন থেকে কি তুমি এই বাড়িতে থাকবে? কমলিনী তখন বলে উঠে, আমি এই বাড়িতে থাকি আর ওই বাড়িতে থাকি, তাতে তো কোনো আপত্তি নেই, আপনারা যেই কাজে এসেছেন সেই কাজটা করে নিন না। অনন্যা তখন বলতে লাগলো, ঠিক কথা, ঠিক কথা, আমি না আবার দিনক্ষণ সময় দেখে কিন্তু আমি কাজটা সারবো। হ্যাঁ হ্যাঁ, রেশমি বুদ্ধি, তোমাকে একটা কথা বলে রাখি, তাড়াতাড়ি কাজটা শুরু করো, সময়ের মধ্যে যেন আশীর্বাদটা হয়ে যায়, আমি না সব কাজ সব সময়ের মধ্যে করতে চাই। তখনই প্লটুর বাবা বলতে লাগলো, কি প্লটু, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাও না, বিয়ে করতে যেহেতু রাজি হয়ে গেছো, এখন লজ্জা পাওয়ার তো কোনো কিছু নেই। তখন প্লটু বলতে লাগলো, না না আমি লজ্জা পাচ্ছি না। এদিকে মোর বাবা বলে উঠে, প্লটু বসো, এত লজ্জা পাওয়ার কিছু নেই। তখন কমলিনীও খুব খুশি হয় আর খুশি হয়ে হাসতে হাসতে বলতে লাগলো, প্লুটু বসো বসো, কিছুক্ষণের মধ্যে আশীর্বাদটা শুরু হয়ে যাবে। প্লুটু তখন বলতে লাগলো, না আমি লজ্জা পাচ্ছি না। নতুন তখন বলতে লাগলো, প্লুটু বিয়ে যখন করতে এসেছো তখন কিন্তু এখানে কিন্তু লজ্জা করলে চলবে না, বিয়ের কাজটা ঠিকভাবে পালন করতে হবে। এই তো বিয়ের পর্ব তো একটা একটা করে শুরু হয়েছে। তখন প্লটুর বাবা বলতে লাগলো, হ্যাঁ সমস্ত নিয়মগুলো তো তোমাকে জানতে হবে, শিখে রাখতে হবে, তাই তোমাকে লজ্জা পেলে চলবে না, বুঝতে পারছো? প্লটু তখন বলতে লাগলো, না আমি লজ্জা পাবো কেন, আমি লজ্জা পাচ্ছি না। এইদিকে তখন নতুন কাছে এসে কমলিনীকে বলতে লাগলো, কমলিনী তুমি তাহলে এখন ভালো আছো?
কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ভালো আছি। তখন বলতে লাগলো, আজ থেকে তুমি নিজের পরিচয়ে নিজের নামে তুমি বাঁচতে পারবে। তুমি না অন্যের পরিচয়ে আর তোমাকে বাঁচতে হবে না। এই কথা শুনে কমলিনী খুব খুশি হয়ে যায়। আর নতুনও তখন কমলিনীর সাথে গল্প করতে থাকে। যা দেখে রেগে যায় অনন্যা। অনন্যা তখন বলতে লাগলো, তোমাদের গল্প শুরু হয়ে গেছে? রেশমি তখন বলতে লাগলো, এই বুড়ি তো উমাকে কি বলেছি? তোমাকে বলেছি না আশীর্বাদের সময় শাঁখ বাজাতে হবে? তখনই কমলিনী বলতে লাগলো, আগে তোমরা অনুষ্ঠানটা শুরু করো না, তারপর না হয় আমি শাঁখ বাজাবো। তখনই রেশমি বলে উঠে, হ্যাঁ হ্যাঁ তাহলে চলো চলো সবাই গিয়ে আশীর্বাদ পর্বটা সেরে ফেলি, সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলাই ভালো। তখন অনন্যা বলতে লাগলো, শুনছো, তুমি আসো, তোমাকে তো আশীর্বাদটা করতে হবে। আর এদিকে মৌকে নিয়ে বসিয়ে দে আশীর্বাদের সে পিঁড়িতে। আর তখনই প্লটুর বাবা বলতে লাগলো, না আমি এসব আশীর্বাদ করবো না, এটা না আমার ভালো লাগে না, তুমি আশীর্বাদটা করো। তখনই অনন্যা বলতে লাগলো, হ্যাঁ আমার ছেলে যেহেতু আমাকে তো আশীর্বাদটা করতে হবে। তখনই হঠাৎ করে বলে উঠে, মৌ, প্লটু কেমন আছো? এই কথা শুনতে রেশমি তখন বলতে লাগলো, এই মৌ, তোকে না নিষেধ করেছে নাম ধরে আর না ডাকতে? তোদের আশীর্বাদ হয়ে যাচ্ছে, কাল বাদে পরশু তোদের বিয়ে, এইভাবে যাতে আর একে অপরকে নাম ধরে না ডাকিস, আমি বলে দিলাম। এরপরে মৌকে নিয়ে যখনই আশীর্বাদ পর্ব শুরু হয় তখন হঠাৎ করে রেশমি বলে উঠে, প্লটু কোথায়? প্লটুর আশীর্বাদটা হবে না? তখন অনন্যা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ সত্যি তো, প্লটুরও তো আশীর্বাদটা হবে, একসাথে তো আমরা আজকে দুটো আশীর্বাদে সেরে ফেলবো। আর আমি কিন্তু সবটা কিন্তু নিয়মের মধ্যে করতে চাই, আমি কিন্তু আগেও বলে দিয়েছি রেশমি বৌদি। রেশমি তখন বলতে লাগলো, ঠিক কথাই বলেছো, হ্যাঁ গল্প না করে তাহলে আমরা আশীর্বাদটা একে একে করে নিই, কারণ সময়ের মধ্যে করতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। তো প্লটুর বাবা তখন বলতে লাগলো, না না আমি খাবো না, আমাকে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে। তখন এই কথাটা বলার সাথে সাথে অনন্যা বলে উঠে, হ্যাঁ ওই লোকটা যা মুখ থেকে বের করে না সেটাই হয়, ও খাবে না বলেছে, ও খাবে না, ওই স্টুডিওতে যাবে সেখানে খেয়ে নেবে। নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ তাহলে তোমাদের কাজটা তোমরা এবার শুরু করতে পারো। কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ রেশমি বৌদি তুমি না আর মৌকে নিয়ে বসিয়ে দাও। তারপরে মৌকে নিয়ে বসিয়ে দিলে তখন প্লটু দাঁড়িয়ে থাকে। অনন্যা তখন প্লটুর কাছে এসে বলতে লাগলো, এই প্লটু এখানে দাঁড়িয়ে থাকবি? চল, তোকেও তো বসতে হবে, দুজনকে তো একসাথে আশীর্বাদ করতে হবে। এইদিকে মিঠি, মিটিল, বাবিন সবাই সেখানে চলে আসে। ওরা আসে তাদের মায়ের ব্যাগটা পৌঁছে দিতে। আর এসে রীতিমতো এটা দেখে অবাক হয়ে যায়। মিঠি তখন অন দেখে দেখে বলতে লাগলো, বাড়িতে কি কোনো জন্মদিনের পার্টি টাটি হচ্ছে নাকি? এইদিকে মিঠিল তখন বলতে লাগলো, আমরা তো ভুল সময় চলে এসেছি মনে হচ্ছে। নতুন তখন কোনো কথাই বলে না। আর কমলিনী তখন বলতে লাগলো, মা আমি তোকে জানাতাম, আমি তোকে জানাইনি কারণ তুই সবটা নিজের চোখে দেখবি, তারপর তুই নিজেকে শক্ত করবি। যা দেখে মিটি রীতিমতো অবাক হয়ে যায়। মিটি অবাক হয়ে তাকিয়ে থাকে প্লুটোর দিকে। প্লুটো তখন বলতে লাগলো, ও না আমি এই আশীর্বাদ কিছুতে করতে পারবো না। তখনই রেশমি রেগে যায়। রেশমি রেগে গিয়ে বলতে লাগলো, কি বলছো প্লুটো, তুমি এই মুহূর্তে কি বলছো? এদিকে মিটি তার মাকে বলতে লাগলো, মা তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার কিচ্ছু হবে না, আমি নিজেকে শক্ত রাখতে পারবো। আর প্লুটো তখন হঠাৎ করে সবার সামনে বলে উঠে, আমি মৌকে কিছুতে বিয়ে করতে পারবো না, এতদিন আমি আমার মায়ের ভয়ে কিছু বলতে পারিনি। তখনই প্লুটোর মা বলতে লাগলো, এই প্লুটো, তুই এই মুহূর্তে সেসব কী ধরনের কথাবার্তা বলছিস? কি বলছিস? তুই মোকে বিয়ে করবি বলেছিস এখন আবার? তখনই প্লুটো বলতে লাগলো, না আমি মিঠিকে ভালোবাসি, আমি মিঠিকে বিয়ে করব। আমি মৌকে কিছুতে বিয়ে করতে পারবো না। রেশমি তখন প্রচণ্ড রেগে যায় প্লুটোর উপর আর অনন্যার উপর। অনন্যা তখন বলতে লাগলো, প্লুটো এটা কি ধরনের কথাবার্তা? শেষ মুহূর্তে তুই এটা কি বলছিস? প্লুটো তখন বলতে লাগলো, আমি ঠিক কথাই বলছি, এতদিন আমি মেরুদণ্ডহীন হয়েছিলাম, আজকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি মিঠিকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, আমি মৌকে বিয়ে করতে পারবো না, আমি মৌকে কোনোদিন ভালোবাসিনি। মৌ এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো, প্লুটো তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? আর তখনই প্লুটো মৌর কাছে গিয়ে মিঠির কাছে গিয়ে ক্ষমা চাই বলতে লাগলো, মিঠি আমাকে ক্ষমা করে দে, আমার না অনেক বড় ভুল